হ্যালো গাইস, বহুত মানুষে কয় যে আমি অনলাইন বিজনেস শুরু করছি, বাট আমি যখন মানুষের প্রসপেক্টিং করি, তখন মানুষের নিয়ে কথা কই, ইনভিটেশন করি, ফলো আপ করি, তো তারপর না মানুষে ব্লক করে দেয়, রেসপন্স করে বন্ধ করে দেয়। এমনি বহুত প্রবলেম আহে, কতজনে কয় আমার ব্লক করে দেয়, কতজনে রিসিভ করে বন্ধ করে দেয়, এমনি নর্মাল প্রবলেম আহে। অনেক না বহুত জনের নেগেটিভ হয়ে যায়, বহুত জনে ভাবে যে এমনি প্রবলেম হলে আমার লাগাইতেছে। বাট একটা কথা কি, এমনি প্রবলেম এই ইন্ডাস্ট্রি হর একটা লিডারের উপর আছে, যারা যারা পুরান হয়েছে, যারা বহুতই গ্রো করছে, তা কোনো শুরুয়াত কালে এই সেম প্রবলেম আছে। তো এটা খুব বড় প্রবলেম না, এটা মেলামেশা আছে। বাট এই ভিডিওর মধ্যে আছে যে রিয়াকশন কেমনে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, মানে সেম নালা রিয়াকশন আছে, ওই রিয়াকশন তুমি কেমনে কন্ট্রোল করা হবে। এদিকে মানুষে কোনো দিনও নিজের ইচ্ছা মতন কোনো কাম করে না, মানুষে অল টাইম সিচুয়েশন বুঝে, সময় বুঝে রিয়াকশন দেয়। মানে যে যে সময়ে যে রিয়াকশন দেয়, যেমন নাকি এক্সাম্পল, যখন কোনো রাস্তাঘাটে কেউ নাড়াইবে যায়, ঝগড়া লেগে যায়, তখন রিয়াকশনটা, তখন কেউ যদি ধাক্কা দিল একজন মানুষের, তখন হে উঠে ধাক্কা দিব, হে ভাববো না ধাক্কা দিল কে নিয়ে কি হইলো। যেমন নিয়ে কোনো যে গাড়ি আইনে তোমার বাজাই দেয়, তো ওইটা আমি ভাববো না স্যামনালা ভালো মনে হয়, স্যামনালা খারাপ মানুষ, ওটা কোনো দিনও ভাববো না, ওটা স্যাম রিয়াকশন করে দেবো। এমনি সব পরিস্থিতি বুঝে মানুষের রিয়াকশন দেয়। তো মানুষের কোনো দিনও ইচ্ছা মতো কোনো কাম করে না। তো বেসিক্যালি তুমি যদি ডাইরেক্ট এই ভিডিও টাইপ করছো, আমি যদি কই যে প্লে লিস্ট ডিটেইলে দেখলে বেশি ভালো হবে। কেন এটা অলরেডি 9 নম্বর নিয়ে 10 নম্বর ভিডিও, তো ভালো করে ডিটেইলে দেখা হয়, সব কিছু বুঝবা। হ্যাঁ, তো এর কথা হলো এটা যে আমি যেটা কইলাম যে মানুষের রিয়াকশন তুমি নিজে কন্ট্রোল করা হবা। যেমন তুমি যদি কথা ভালো করে কও, তো সেম নাহলে ভালো করে কব। তুমি যে কথা খারাপ করে কও, সেম নাহলে খারাপ করে কব। সেম টু সেম তুমি যে করে গালি দাও, হতে পারে হে মানুষটা তোমার খারাপ পাবো, এত হে মানুষটা তোমার গালি দিব। মানে তুমি একটা মুখ দেওয়া হওয়ার একটা কথা, তুমি যে কথাটা কবা হে কথার রিয়াকশনই সেম নাহলে দিব। তো হতে পারে যে যদি তোমার পার্সনে রিপ্লাই করে বন্ধ করতেছে, যদি তোমার পার্সনে ব্লক করে দিতেছে, তার মানে তোমার এত অ্যাক্টিভিটি, এত তোমার তোমার কথা পার্সনটার রিয়াকশন বদলাই দিছে। তো হতে পারে তোমার নিজের 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 বদলানোর দরকার আছে, নিজের কথা বদলান না। যে আমি এমন কি করতেছি যে কথার বদলে নাকি পারছেন আমার ব্লক করতেছে, এবার আমি কি ব্যবহার করতেছি, কি করতেছি, সেই রিয়াকশনে পারছেন না আমার নেগেটিভ রিয়াকশন আছে। তো আঙ্গো যে কাম, আঙ্গো স্টাইল, আঙ্গ কথা সবকিছু বদলান রাখবো। আর এগুলো বদলালে সেম নালার এটা বদলাবো। যেমন নাকি সিম্পল, তুমি যদি কও যে আমার নিয়ে চিপস নিয়ে আয়, যেমন তুমি উপরে তাহলে বলেছো আমার ইংলিশে চিপস নিয়ে আয়, তো মানে সেম নালার মাথায় দিমাগে ইমেজ লাগে যাবো চিপস মানে ওইটা, তো চিপস নিয়ে যাবো। যেমন নাকি তুমি যদি নর্মালি চিপসের পার্টিকুলার নাম কও, তো সেই পার্টিকুলার সেই নামটাই নিয়ে যাবো। তো এমন সেম টু সেম আঙ্গ বিজনেসের মধ্যেও তুমি যদি মানে যে বস্তুটা মানে সেম নালাতে করাবা, সেই বস্তুর অপোজিট তুমি কেমনে করে কইতাছো সেটা বেশি ম্যাটার করে। যেমন নাকি তুমি ক্লোজিং করতেছো, বহুত টাইমে কি হয় যে ক্লোজিং করলা, তোমার সামনে তোমার রিয়াকশনে তোমার ব্লক করে দিল, ইয়ার রিয়াকশনে তোমার রিপ্লাই করে বন্ধ করলো, তার মানে তোমার ক্লোজিং এর মধ্যে মানে তুমি এমন কিছু কইতাছো যে যে নাকি রিয়াকশন উল্টা দিতে আছে, রিয়াকশন তোমার নেগেটিভ ইমপ্যাক্ট পড়তেছে সামনের উপরে। তো তুমি তোমার কথা, তোমার কমিউনিকেশন স্টাইল এটা বদলা নেবো। তার নাকি একটা বস্তু সাজেস্ট করো, এটা হলো প্রচুর ট্রেনিং। আমরা মিটিং ট্রেনিং একটা মিস করুন যাবো না। বর্তমানে অনলাইন, তো অনলাইনে মিটিং নিতে কোনো জায়গায় জাল লাগে না, অনলাইনে মোবাইল ধরে হয়ে যায়। তো ট্রেনিং মিটিং লাগাতার মিনিমাম 6 মাস লাগে, কোনো ধরনের মিস করে নেয় না ট্রেনিং। আর এটা তুমি যদি লাগাতার করো, তাহলে তুমি সবকিছু করা পারবে। যেমন নাকি কয় না যে মানুষের কোনো সময় কোম্পানি জয়েন করে না, মানুষের তোমার জয়েন করে, হেমন তোমার হর একটা কথার রিয়াকশন পার্সন ডিসাইড করবো তোমার জয়েন করবো না নাই। তো তুমি স্যামনালার পার্সনের কথাটা তুমি করাবা, মানে কন্ট্রোল করাবা স্যামনালাটা। যেমন নাকি আমি ইচ্ছা করি স্যামনালা মানুষের হাসে না, যে স্যামনাল পার্সনটা হাসে আমো মজাক করিয়া, এবার আমি ইচ্ছা করলে স্যামনাল পার্সনের রাগ দেয় আমো, ইচ্ছা করলে আমি স্যামনাল পার্সনকে করে হামো। যেমন নাকি আমার কেউ কোয়েশ্চেন করে যে ভাই তোমার কামটা কি, বা অনলাইন কাম কি আসলে, মানে বহুত এবার না বহুত এবার কোয়েশ্চেন আহে যে আসলে কামটা কি। তো সেম কোয়েশ্চেন তুমি এটা না যেবা কোয়েশ্চেন করলে এই রিয়াকশন তুমি তারা সামনে দেখাবা। যেমন নাকি তুমি এটাই রিপিট করে দাও যে কাম কি, কেমনে করে না, কি সিস্টেম করে না, এটা বোঝার নেবো, রাইট। তো স্যামনালা কি করবো, রাইট, মানে বুঝতে পারো তুমি যেটা করবা স্যামনালা হেডেই করবো। যদি করবো যে বাই ইনকাম কেমনে করাবো, তুমি সেম টু সেম তুমি করবো ইনকাম কেমনে করাবো, কি সিস্টেম হবে, সবকিছু বোঝার নেবো, রাইট। স্যামনালা কি করবো, রাইট। মানে তুমি স্যামনালার কথা তুমি টোটালি কন্ট্রোল করা হবে। আর যেদিন তুমি এটা শিখা যাবো, সেদিন তুমি সেলসের মধ্যে ক্লোজিং মধ্যে মাস্টার হয়ে যাবো। আমার মনে হয় তুমি বুঝতে ভালো করে আমি কি বোঝার শিখেছি। এমনি যেমন নাকি কয় না যে আমার তো ডাউট লাগতেছে, তো এর সেম টু সেম তুমি যে কাজ হ
আসলে ডাউটটা আমার আসা শুরু নতুন নতুন বস্তু শুরু করে গেলে ডাউট লাগে, রাইট? রাইট, মানে তুমি সামনালারে তুমি নিজে কথা কয় হবা না তোমার হাতের কথা। তো এইটা তুমি শিখবে, এটা তো কোনোদিন এই বিরতি আমি কম না যে এই বিরতি তুমি শিখবে, এটা তুমি শিখবে কখন তুমি আলাদা আলাদা ট্রেনিং নিয়ে, তুমি প্রচুর ট্রেনিং রাখবো, প্রচুর ট্রেনিং নিতে তুমি নতুন নতুন শব্দ পাবা, নতুন নতুন শব্দ শিখবে, তোমার কমিউনিকেশন ভালো হবো। তো তুমি এক্স্যাক্টলি পিপল আন্ডারস্ট্যান্ডিং তুমি ভালো করে যখন শিখবে তখন তুমি আরামসে কই হবা। আর তুমি যদি ভালো করে শিখাও পিপল আন্ডারস্ট্যান্ডিং, তো তুমি এটা তুমি অটোমেটিকলি বহুত সুন্দর মাস্টার হয়ে যাবে। তুমি শুরু কালে অল্প কম চলবো, কিন্তু তুমি 1% ইমপ্রুভ হইতে হইতে তোমার স্কিলটা বহুত ভালো হয়ে যাবো। এতে তুমি সেমনারা পার্সনের রিয়াকশনটা তুমি কন্ট্রোল করা হবা, এতে তুমি যেমন চাবা সেমনারা তুমি হেমনি করা হবা। তো এটা তুমি শিখবে, ভালোভাবে প্র্যাকটিস করো, লার্নিং করো। ওকে গাইস।